শান্তি মহাসম্মেলন ইজতেমা উত্তর পূর্ব ভারত শান্তি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে কাছাড় ডিস্ট্রিক্ট পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনী প্রাঙ্গণে। শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতা, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, সংহতি, ভ্রাতৃত্ববোধ, দেশাত্মবোধ তার সম্পর্কে ভারতবর্ষের বিদগ্ধ শান্তিপ্রিয় মনীষীগণ, শিক্ষাবিদ, জ্ঞানী, গুণীজন বক্তব্য পেশ করবেন। সকল আসামবাসী, ভারতবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এই মহতী শান্তি মহাসম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। রাত 10টায় বিশ্বপ্রভুর দরবারে দেশের শান্তির জন্য, বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা মুনাজাত অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রবিবার দিবস সকাল 10 ঘটিকা হইতে বিকাল 10 ঘটিকা, সকাল 10 ঘটিকা হইতে রাত 10 ঘটিকা পর্যন্ত কাছাড় ডিস্ট্রিক্ট পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীতে উত্তর পূর্ব ভারত ইজতেমা, উত্তর পূর্ব ভারত ইসলামিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এই মহতী ইজতেমায় সম্মেলনে শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতা, সংহতি, ভ্রাতৃত্ববোধ, প্রেম, ভালোবাসা, মানবতাবাদ, সামাজিক সমস্যা দূরীকরণ, ড্রাগস, হিরোইন, চোষ, ইয়াবা, মাদক দ্রব্য, শরাব, মদ, গাঞ্জা, আফিম ইত্যাদি অপকর্মের বিরুদ্ধে সচেতনতা বক্তব্য পেশ করবেন ভারতবর্ষের বিদগ্ধ ইসলামী স্কলারগণ। প্রধান অতিথি হিসাবে আসবেন বাঙ্গালুরের শেখুল হাদিস মাওলানা সাদুল্লাহ খান সাহেব এবং এই দেশের বিদগ্ধ ইসলামী স্কলারগণ, শেখুল হাদিস, আলিম, ওলামা, জ্ঞানী, গুণীজন শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে বক্তব্য পেশ করবেন। তার সঙ্গে তফসিরুল কোরআন, কোরআন শরীফের ভাষ্য, তফসির পেশ করবেন বিদগ্ধ কোরআন শরীফ ভাষ্যকারগণ। তৎসঙ্গে আরো থাকবে বুখারী শরীফের খতমের দোয়া, প্রায় 50 জন ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। দাওরায়ে হাদিস বিভাগ, হিফজ বিভাগ, কিরাত বিভাগ, ইফতা বিভাগ এবং তৎসঙ্গে আধ্যাত্মিকতা অনেককে পাগড়ি দেওয়া হবে। এই মহতী ইজতেমা উত্তর পূর্ব ভারত শান্তি মহাসম্মেলনে আমি ইজতেমার পক্ষ থেকে পিস মিশনের চেয়ারম্যান মাওলানা আহমদ সৈয়দ গোবিন্দপুরী দাওয়াত করতেছি, নিমন্ত্রণ করতেছি। এই শান্তি মহাসম্মেলনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানব সম্প্রদায় আমাদের দেশের সংহতি, ভ্রাতৃত্ববোধ, প্রেম, ভালোবাসার এই মহতী সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমি নিমন্ত্রণ করছি। থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং জিকির এলাহি হবে। রাত 10টায় প্রার্থনা হবে, দোয়া হবে। সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। এই মহতী সম্মেলনকে বিশ্বপ্রভু
যেন আমাদের আসাম তথা ভারতবর্ষে একটা মাইলস্টোন হিসাবে বিশ্বপ্রভু যেন মাইলস্টোন হিসাবে এই ইজতেমা শান্তি মহাসম্মেলন স্মৃতি হিসাবে থাকবে, এটাই আমার একান্ত কামনা। সকল জনসাধারণের প্রতি অনুরোধ, আপনারা উপস্থিত থাকবেন। ভারতবর্ষে শান্তি যেন প্রতিষ্ঠা হয়, আসামে যেন শান্তির হাওয়া প্রবাহিত হয়, তার সঙ্গে সারা পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠা হয়, তার জন্য রাত 10টায় বিশেষ প্রার্থনা হবে, মোনাজাত হবে। এই বলে আমার বক্তব্য এখানে বিশেষ